সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জনসম্মুখে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। ইনজুরি সংখ্যা থাকলেও যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের বিমানে উঠছেন তাসকিন আহমেদ। অফ ফর্ম সঙ্গী করেই বিশ্বকাপের 15 সদস্যের দলে জায়গা পেয়েছেন লিটন দাসও, জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব। এছাড়া ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন। মঙ্গলবার দুপুরে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে 15 সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরির কারণে তাসকিন আহমেদকে নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত স্কোয়াডে রাখা হয়েছে তাকে। এমনকি বিশ্বকাপে শান্তর ডেপুটি হিসেবে থাকছেন তাসকিন। 15 সদস্যের দলের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের বিমানে উঠবেন পেসার হাসান মাহমুদ ও বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন। মেহেদী হাসান মিরাজের দলে থাকা নিয়ে গুঞ্জন শোনা গেলেও তা শেষ পর্যন্ত সত্যি হয়নি। বিশ্বকাপের আগে অন্যতম স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের প্রস্তুতি সিরিজ খেলবে বাংলাদেশ। সেজন্য আগামী 15 মে রাতে দেশ ছাড়বে টাইগাররা। সেই সিরিজের পর ভারতের বিপক্ষে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের সংখ্যা বাড়তে পারে আরও। ইনজুরি সত্ত্বেও তাসকিনকে দলে রেখেছেন নির্বাচকরা। তাদের বিশ্বাস, বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ফিট হয়ে যাবেন এই ডানহাতি পেসার। এতদিন দলের সহ অধিনায়কের জায়গাটা ফাঁকাই ছিল। বিশ্বকাপে ডেপুটি হিসেবে শান্তর পাশে থাকবেন তাসকিনই। তবে যুক্তরাষ্ট্র সিরিজে তার খেলা হচ্ছে না। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। উইকেট শিকার করলেও পুরো সিরিজে অত্যন্ত ব্যয়বহুল ছিলেন তিনি। টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জনে ব্যর্থ হওয়ায় বিশ্বকাপের দলে জায়গা হয়নি তার। তবে আগামী 24 জুন পর্যন্ত বিশ্বকাপের দলে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। সেজন্য আইসিসির কোনো অনুমোদনও লাগবে না। তবে এরপর দলে কোনো ইনজুরিজনিত সমস্যা বা অপরিহার্য পরিবর্তন দরকার পড়লে আইসিসির অনুমতি সাপেক্ষে পরিবর্তন করা যাবে।